বলো, যদি তোমাদের কিছু জানা থাকে, যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের অধিকারী। মূলত তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবেই আমি আমার জ্ঞান দিয়ে যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। তোমার মালিক প্রবল প্রজ্ঞাময়, কুশলী। অতঃপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবের মতো দুইজন সুপুত্র। এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি। অতঃপর তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে, তাহলে অবশ্যই তারা তার উপর ঈমান আনবে। তুমি বলো, নিদর্শন পাঠানো সম্পূর্ণ তো আল্লাহ তাআলার নিজস্ব ব্যাপার। কে তোমাকে বুঝিয়ে দেবে যে নিদর্শন এলেও এরা কখনো ঈমান আনবে না? আমি অচিরেই তাদের অন্তঃকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব, যেমন তারা প্রথমবারেই এ কোরআনের উপর ঈমান আনেনি, এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব। জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আরো সৎ পথ দেখিয়েছিলাম ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূতকেও। এদের সবাইকেই আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও নেতৃত্বের জন্য নানাভাবে পুরস্কৃত করেছিলাম। আমি এদেরকেই বাছাই করে নিয়েছিলাম এবং সেজন্যই আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম। এ হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। নিজ বান্দাদের মাঝে যাকে চান তিনি তাকেই এ হেদায়েত দান করেন। কিন্তু তারা যদি শিরক করত, তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। আজ যদি তারা তা অস্বীকার করে, তাতে আমার কোনোই ক্ষতি নেই। আমি তো অতীতে এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। আল্লাহ তাআলা এদের সবাইকে সৎ পথে পরিচালিত করেছেন। অতএব হে মুহাম্মদ, তুমি এদের পথেরই অনুসরণ করো এবং বলো, এজন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। তারা আল্লাহ তাআলাকে তাঁর যথাযোগ্য মর্যাদা দান করেনি। বিশেষ করে যখন তারা বলল, আল্লাহ তাআলা কোন মানুষের উপর কোন বস্তু গ্রন্থই নাজিল করেননি, তুমি তাদের জিজ্ঞেস করো, যদি তাই হয়, তাহলে মুসার আনিত কিতাব, যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা ও পথনির্দেশ, যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে, যার কিছু অংশ তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং অধিকাংশই গোপন করে রাখতে। সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষেরাও জানত না। তা কে নাজিল করেছেন? তুমি বলো, আল্লাহ তাআলাই তা নাজিল করেছেন। হে নবী, তুমি তাদের এ নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও। এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার কাছে পাঠিয়েছি। এটি আগের কিতাবের পুরোপুরি সত্যায়ন করে এবং যাতে এ কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদসমূহের মানুষকে সাবধান করবে। যারা আখিরাতের উপর ঈমান আনে তারা এ কিতাবের উপর ঈমান আনে, আর তারা তাদের নামাজসমূহেরও হেফাজত করে। সে ব্যক্তি চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলা সম্পর্কে নানাবিধ মিথ্যা কথা রচনা করে বেড়ায়, অথবা বলে, আমার উপর ওহী নাজিল হয়েছে, যদিও তার প্রতি কিছুই নাজিল করা হয়নি। তার চাইতে বড় জালেম কে যে বলে, আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো? যদি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে, যখন মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে, তোমাদের প্রাণবায়ু বের করে দাও। তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে যে ক্ষমাহীন ঔদ্ধত্য প্রকাশ করতে, তার জন্য আজ অত্যন্ত অবমাননাকর এক আযাব তোমাদের দেয়া হবে। আজ তোমরা আমার সামনে একাকী নিঃসঙ্গ অবস্থায় এলে, যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার তৈরি করেছিলাম। অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছিলাম
তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এসেছ। কই তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিরা, যাদের তোমরা মনে করতে তোমাদের কাজকর্মের ব্যাপারে তারাও অংশীদার? তাদের তো আজ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না। বস্তুত তাদের এবং তোমাদের মধ্যেকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণ করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে। অবশ্যই আল্লাহ তাআলা শস্য বীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন। তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন, আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কোনো কিছু নির্গত করেন। এই সৃষ্টি কৌশলের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এর পরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ বলো? রাতের আঁধার ভেদ করে তিনি উষার উন্মেষ ঘটান। তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, এবং তোমাদের হিসাব কিতাবের জন্য তিনি পয়দা করেছেন চাঁদ ও সূরজকে। এই সবকিছুই হচ্ছে মহাপরাক্রমশালী ও জ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ করা বিষয়। তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন, যেন তোমরা জলে স্থলের আঁধারে পথের দিশা পেতে পারো। যে সম্প্রদায়ের লোকেরা নিজেদের পরিণাম সম্পর্কে জানে, তাদের জন্য আমি আমার নিদর্শনসমূহ খুলে খুলে বর্ণনা করেছি। তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি বানিয়ে দিলেন তোমাদের থাকার জায়গা ও মাল সামানা রাখার জায়গা। জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন, অতঃপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি। তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি। পরে তা থেকে পরস্পর জড়ানো ঘন শস্য দানাও সৃষ্টি করি, এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি। আঙুরের উদ্যানমালা, জলপাই ও আনার পয়দা করি। এগুলো একে অন্যের সদৃশ্য হয়, আবার একটার সাথে আর একটার গড় মিলও থাকে। গাছ যখন সুশোভিত হয়, তখন একসময় তা ফলবান হয়, আবার যখন ফলগুলো পাকতে শুরু করে, তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো। অবশ্যই এতে ঈমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। জিনকে আল্লাহর সাথে শরীক মনে করে, অথচ আল্লাহ তাআলাই জিনদের পয়দা করেছেন। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা আল্লাহ তাআলার উপর পুত্র কন্যা ধারণের অপবাদও আনায়ন করে, অথচ আল্লাহ তাআলা মহামান্বিত। এরা যা বলে তিনি তার চাইতে অনেক মহান ও পবিত্র। তিনি আসমানসমূহ ও জমিনের একক উদ্ভাবক। এদের তুমি বলো, তার সন্তান হবে কিভাবে? তার তো জীবন সঙ্গিনীই নেই। সবকিছু তো তিনিই পয়দা করেছেন, এবং সবকিছু সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকেবহাল রয়েছেন। এ হচ্ছেন আল্লাহ তাআলা, তোমাদের মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সবকিছুর একক স্রষ্টা তিনি। সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। সবকিছুর উপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে। কোন সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না, অথচ তিনি সবকিছুই দেখতে পান। তিনি সূক্ষ্মদর্শী। তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন। তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে। অতঃপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায়, তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যই। আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে, তাহলে তার দায়িত্ব তার উপর বর্তাবে। তুমি বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই? আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে বিধৃত করি, যাতে করে কাফেররা একথা বলতে পারে, তুমি এসব কথা ভালো করেই পড়ে এসেছ, এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে দিতে পারি। হে মুহাম্মদ, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এরপরেও যারা শিরকে লিপ্ত, তাদের তুমি পুরোপুরি এড়িয়ে চলো। আল্লাহ তাআলা যদি চাইতেন, তাহলে এরা কেউই তার সাথে শিরক করত না। আর আসলে আমি তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি। সত্যি কথা হচ্ছে, তুমি তো তাদের উপর কোনো অভিভাবকও নাও। তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে, তাদের তোমরা কখনো গালিগালাজ করো না, নইলে অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলাকে তারা গালি দেবে। আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি। অতঃপর সবাইকেই তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। অতঃপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে। এমনকি আমি যদি তাদের কাছে আমার ফেরেশতাও পাঠিয়ে দেই, এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে,
কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের ওপর জড়ো করে দিই, তবু এরা কখনো ঈমান আনবে না। অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান তা আলাদা কথা। আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে। আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু কিছু দুশমন বানিয়ে রেখেছি মানুষের মাঝ থেকে, কিছু আবার জিনদের মাঝ থেকে, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে। তোমার মালিক চাইলে তারা অবশ্য এটা করতে পারত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। যারা শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যেতে চায় তাও এর ফলে নির্বিঘ্নে তারা চালিয়ে যেতে পারে। তুমি বলো, আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ফয়সালাকারী সন্ধান করব? অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি তোমাদের কাছে তাঁর কেতাব সবিস্তার নাজিল করেছেন। আগে যাদের আমি আমার কেতাব দান করেছিলাম তারা জানে, তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়েই এটা আল কোরআন নাজিল করা হয়েছে। অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ, এবং তার এ কথা পরিবর্তন করার কেউ নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মুহাম্মদ, দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে, কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করেই চলে। অধিকাংশ ব্যাপারেই এরা মিথ্যা কথা ছড়ায়। তোমার মালিক নিঃসন্দেহে একথা ভালো করেই জানেন কে তাঁর পথ ছেড়ে বিপদগামী হচ্ছে, আবার কে সঠিক পথের অনুসারী তাও তিনি সম্যক অবগত রয়েছেন। যদি আল্লাহ তাআলার আয়াতের উপর তোমরা বিশ্বাস করো, তাহলে তোমরা শুধু সেসব জন্তুর গোশত খাবে যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে। তোমাদের একই হয়েছে, তোমরা সেসব জন্তুর গোশত কেন খাবে না যার উপর জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে? বিশেষ করে যখন আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন। সে কথা আলাদা যখন তোমাদের একান্ত নিরুপায় অবস্থায় ফেলে দেয়া হয়। অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো মানুষকে বিপথে চালিত করে। নিঃসন্দেহে তোমার মালিক সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, গোপন গুনাহ থেকেও বেঁচে থাকো। নিঃসন্দেহে যারা কোনো গুনাহের কাজ করবে তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে। জবাইয়ের সময় যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি সে জন্তুর গোশত তোমরা কখনো খাবে না, কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। শয়তানের কাজই হচ্ছে তার সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়া, যেন তারা তোমাদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। যদি তোমরা তাদের কথা মেনে চলো, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে পড়বে। যে ব্যক্তি একসময় ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করলাম, তদুপরি তার জন্য এমন এক আলোকবর্তিকাও আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের সমাজে সে চলার দিশা পাচ্ছে। সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমে বেরিয়ে আসতে পারছে না? এভাবেই কাফেরদের কাছে তাদের কর্মকাণ্ড শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি, যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা একথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না। তাদের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে তখন তারা বলে ওঠে, আমরা এর উপর কখনো ঈমান আনব না যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহ রসুলদের দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন তার নবুয়ত তিনি কোথায় রাখবেন। যারা এ অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন, আবার যাকে তিনি বিপথগামী করতে চান তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন। তার ইসলামের অনুসরণ হয় এমন যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে, আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমানজনক এক লাঞ্ছনা ও নাপাকি ছেয়ে দেন। মূলত এটিই হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ। আমি অবশ্যই আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি। তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ তাআলাই
তাদের অভিভাবক। দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময়। স্মরণ করো, যেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো বিভিন্ন সময় অনেক মানুষকেই গোমরাহ করেছ। এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু, তারা বলবে, হে আমাদের মালিক, আমরা এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি, যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, হাঁ, আজ তোমাদের সে গুমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য যাদের আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিতে চাইবেন, তাদের কথা আলাদা। তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্যক অবহিত। আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি, যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের ভয় দেখাত যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে? সেদিন ওরা বলবে, হ্যাঁ, এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল। এটা এজন্যে যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না, যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে। তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে। তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন। তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন। দয়া ও অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন, যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না। তাদের তুমি বলে দাও, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামে সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে। জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন, এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে, এ অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্য। অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছয় না। যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষতক তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এ বিচার! এভাবে বহু মুশরিকের ক্ষেত্রেই তাদের দেবদেবীরা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্য আল্লাহ তাআলা চাইলে তারা কখনো এ কাজ করত না। অতএব তুমি তাদের ছেড়ে দাও, মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও। তারা বলে, এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত, আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের মন গড়া একটা ধারণা মাত্র। আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার উপর আরোহণ করা নিষিদ্ধ, আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই আল্লাহ তাআলা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য তা হারাম। তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তাতে তারা নারী পুরুষ উভয়ই সমান অংশীদার। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন, কেননা তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময়, তিনি সর্বজ্ঞ। অবশ্য যারা নেহায়েত নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তাআলা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল, আল্লাহ তাআলা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল, এসব কাজের মাধ্যমে নিঃসন্দেহে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা কখনো সৎপথের অনুসারীদের দলভুক্ত ছিল না। মহান আল্লাহ তাআলা, যিনি
নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতাগুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি, স্বীয় কাণ্ডের উপর তা এমনিই দাঁড়িয়ে আছে। তিনি আরও সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার। এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো, কখনো অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী। আল্লাহ তাআলা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও, এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন এই ৮ প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত 2টো মেষ, দ্বিতীয়ত 2টো ছাগল। হে মুহাম্মদ, তুমি তাদের জিজ্ঞেস করো, এর নর 2টো কিংবা মাদি 2টো কিংবা তাদের পেটে যা কিছু আছে তার কোনটি কি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও। তৃতীয়ত 2টো উট, চতুর্থত 2টো গরু। এর নর 2টো কিংবা মাদি 2টো কি আল্লাহ তাআলা হারাম করেছেন, অথবা এদের উভয়ের পেটে যা কিছু আছে তাকে তিনি তোমাদের জন্য হারাম করেছেন? আল্লাহ তাআলা যখন এ আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অতঃপর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে মানুষকে গোমরা করার জন্য অজ্ঞতাবশত আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে? নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। হে মুহাম্মদ, তুমি এদের বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোন জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা ব্যতি রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয়, তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদীদের জন্য নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ, আঁত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার। তবে অপরাধীদের ওপর থেকে তাঁর শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরেই এ মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না, আর এভাবে আমরা কোনো জিনিসও নিজেদের উপর হারাম করে নিতাম না। তুমি তাদের বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। তুমি তাদের জিজ্ঞেস করো, তোমাদের কাছে কি সত্যিই এমন কোন জ্ঞান মজুদ আছে? থাকলে অতঃপর তা বের করে আমার কাছে নিয়ে এসো। তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো। তুমি আরো বলো, সবকিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। হে মুহাম্মদ, তুমি বলো, যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন। তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয়ও, তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ঈমান আনেনি, উপরন্তু যারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে, তাদের তুমি কখনো অনুসরণ করো না। হে মুহাম্মদ, তুমি বলো, এসো আমি বরং তোমাদের বলে দিই, তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। সে জিনিসগুলো হচ্ছে, তোমরা তার সাথে অন্য কিছুকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, তোমরা অশ্লীলতার কাছেও যাবে না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতি রেখে
হত্যা করো না। এ হচ্ছে কতিপয় নির্দেশ। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন, এগুলো যেন তোমরা মেনে চলো। আশা করা যায় তোমরা তার বাণীসমূহ অনুধাবন করতে পারবে। তোমরা কখনো এতিমদের সম্পদের কাছেও যাবে না, তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়সসীমার পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে। আমি কখনো কারো ওপর তার সাধ্যসীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে, যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়। তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে আরো কতিপয় আদেশ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। অতএব একমাত্র এ পথেরই তোমরা অনুসরণ করো। কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে আরো কয়েকটি নির্দেশ। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। অতঃপর আমি মূসাকে হেদায়েত সম্বলিত কেতাব দান করেছিলাম। তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়েত ও রহমত, যাতে করে বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা একথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সমীপে হাজির হতে হবে। এ কল্যাণময় কেতাবও আমি তোমাদের জন্য নাজিল করেছি। অতএব তোমরা এর অনুসরণ করো এবং কেতাবের শিক্ষানুযায়ী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হয়তো তোমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে। এখন তোমরা আর একথা বলতে পারবে না যে আল্লাহর কেতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এ দুটো সম্প্রদায়কেই দেয়া হয়েছিল, তাই আমরা সে কিতাবের পাঠ সম্পর্কে অজ্ঞ ছিলাম। অথবা একথা বলারও কোনো অজুহাত পাবে না যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরও কোনো কেতাব দেয়া হতো তাহলে আমরা তো তাদের চাইতে বেশি সৎপথের অনুসারী হতে পারতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কেতাব এসেছে। তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে? জেনে রেখো, যারাই এভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, অচিরেই আমি তাদের এ জঘন্য আচরণের জন্য এক নিকৃষ্ট ধরনের শাস্তি দেব। সেদিনের প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, কিংবা স্বয়ং তোমাদের মালিকই তাদের কাছে এসে তাদের হাতে কেতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে কোনো নিদর্শনের কোনো অংশ এসে তাদের জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়ে যাবে। অথচ যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোন নিদর্শন আসবে, সেদিন তো হবে কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি, তার জন্য এ ঈমান আনাটা কোনোই কাজে আসবে না। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, ঠিক আছে, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। যারা নিজেদের দ্বীনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই। তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন তারা তাঁর কাছে ফিরে যাবে, তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কে কি করছিল। তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে, তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে। অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আল্লাহ তাআলার কাছে আসে, তাকে তার একটাই প্রতিফল দেয়া হবে। সেদিন তাদের কারো উপর জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। তাঁর শরীক সমকক্ষ কেউ নেই। আর একথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছে সর্বপ্রথম। তুমি আরো বলো, এরপরেও আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন মালিক সন্ধান করে বেড়াবো? অথচ আমি জানি তিনি সবকিছুর নিরঙ্কুশ মালিক। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য এককভাবে নিজেই দায়ী হবে এবং কিয়ামতের দিন কোন বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোন লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর
একদিন তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহ তাআলা তোমাদের সে সব কিছুই জানিয়ে দেবেন। দুনিয়ার জীবনে যা নিয়ে তোমরা মতবিরোধ করতে, তিনিই সে মহান সত্তা। তিনি তোমাদের এ জমিনে তাঁর প্রতিনিধি বানিয়েছেন এবং এ কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান। জেনে রেখো, তোমার মালিক শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর। আবার তিনি বড়ই ক্ষমাশীল।